এই ভিডিওতে আমরা জানব কম্পিউটার কি আর তার রিলেটেড সব কিছু জিনিস। তো শুরু করা যাক। এই ভিডিওতে আমাদের টপিকগুলো থাকবে কম্পিউটার কি, হোয়াট ইজ কম্পিউটার, হাউ এ কম্পিউটার ওয়ার্কস, একটা কম্পিউটার কিভাবে কাজ করে, তারপরে কম্পোনেন্টস অফ এ কম্পিউটার, কম্পিউটারের মধ্যে কি কি পার্টস থাকে, কম্পিউটারের কি ক্যারেক্টারিস্টিক্স অফ এ কম্পিউটার, আর কম্পিউটারের কি কি জেনারেশনস আছে। তো ঠিক আছে, আমরা চলে যাই হোয়াট ইজ কম্পিউটার। সো হোয়াট ইজ কম্পিউটার, এটা 19th সেঞ্চুরিতে কম্পিউটারের ফার্স্ট ইনসেপশন হলো চার্লস বেবেজ। তো উনি ডেভেলপ করলেন। এইটা একটা কম্পিউটার বেসিক্যালি একটা ইলেকট্রনিক ডিভাইস যেটা হিউম্যান এফোর্ট কমানোর জন্য সাহায্য করে আর কি। ফর এক্সাম্পল, একটা ক্যালকুলেটর আমাদেরকে হেল্প করে অনেক কিছু ক্যালকুলেশন, সব কিছু না, কমন ক্যালকুলেশন, বেসিক ক্যালকুলেশনগুলো এগুলোকে হেল্প করার জন্য। সো ইন দি সেম ওয়ে একটা কম্পিউটারও আমাদেরকে কমপ্লেক্স ক্যালকুলেশন প্রসেস করতে পারে খুব কম সময়ে, আর আমাদেরকে রেজাল্ট দেয় সুপার ফাস্ট। তো কম্পিউটার আমাদের থেকে কমান্ড নেয় ভেরিয়াস ইনপুট ডিভাইসেসের মাধ্যমে, আর ওই রেজাল্টসগুলোকে ওইগুলো ডাটাগুলোকে প্রসেস করে আর আমাদেরকে রেজাল্ট দেয় ভায়া আউটপুট ডিভাইস। সো এইটাই হলো গিয়ে কম্পিউটার। ডেস্কটপ বা ল্যাপটপ, এই দুটো টার্ম আমরা সবসময় কম্পিউটারের জন্য, কম্পিউটার রিলেটেড টার্ম, এটা কমন জিনিস, ডেস্কটপ একটা আর ল্যাপটপ। তো দুটো একটু ফিজিক্যাল ডিফারেন্স হলে পরেও ওরা কাজ করে প্রায় সিমিলার ওয়েতে। তো ঠিক আছে, এটা ছিল হোয়াট ইজ কম্পিউটার। এখন চলে যাই কম্পিউটার কিভাবে কাজ করে। সো কম্পিউটার কাজ করে যেরকম বললাম, ইনপুট ডিভাইস দিয়ে আমরা ডাটা দিই কম্পিউটারকে প্রসেস করার জন্য, তারপরে প্রসেস করে আর তারপরে আমাদেরকে আউটপুট ডিভাইসের মাধ্যমে রেজাল্টটা জানায়। সো হোয়াট ইজ ইনপুট? ইনপুট হলো গিয়ে কম্পিউটার, আমরা কম্পিউটারকে যখন কোনো কিছু দিব, মানে যেই ডাটাগুলো দিব ওইগুলা তো ভায়া ইনপুট ডিভাইসেসের মাধ্যমে দিতে লাগে। তো আমাদের কাছে ইনপুট ডিভাইস হলো গিয়ে যেরকম এক্সাম্পল মাউস আর কিবোর্ড, সেটা দিয়ে আমরা টাইপ করি বা মাউস দিয়ে আমরা কিছু জিনিস ক্লিক করি, তো সেটা আমরা অর্ডার দিই অ্যাকচুয়ালি কম্পিউটারকে যে এইটার আমাদেরকে রেজাল্ট দেও। তারপরে কি হয়, ইনপুট ডাটাগুলো পাওয়ার পরে কম্পিউটার শুরু করে প্রসেস করা। এবার প্রসেস করা শুরু করে ডাটাগুলোকে প্রসেস করে, যতই কমপ্লেক্স প্রসেস কেন না ইনভলভ হোক, যাই প্রসেস হয় ওইগুলোকে প্রসেস করে তারপর আমাদেরকে রেজাল্ট জানায়। তো প্রসেসিংটা কোথায় হয়? অ্যাকচুয়ালি ওইটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে হয়, যেটাকে আমরা সিপিইউ বলি শর্ট ফর্মে। তারপরে হলো গিয়ে প্রসেসিং করার পরে যে ডাটাগুলো থাকে এগুলো আমাদেরকে কম্পিউটারে আবার রিটার্ন করে আর কি, যেগুলো আমরা কোয়েশ্চেন দিলাম বা যেগুলো প্রসেস করতে বললাম, প্রসেসেসগুলো কমপ্লেক্স প্রসেস, সেগুলোকে করার পরে কম্পিউটার আমাদেরকে রিটার্ন করে ভায়া আউটপুট ডিভাইসেস। যেরকম আউটপুট ডিভাইসেস হতে পারে ডিসপ্লে বা প্রিন্টার। ডিসপ্লে হলো গিয়ে যেখানে আমরা রেজাল্টগুলো দেখতে পারি, মানে মনিটর। আর প্রিন্টার যেখান থেকে আমরা প্রিন্ট আউট নিয়ে দেখতে পারি রেজাল্টগুলো। সো এগুলো দুটো জিনিসই আউটপুট ডিভাইস। সো কম্পিউটার কীভাবে কাজ করে, ইনপুট ডাটা প্রথমে নেয়, তারপরে সেটাকে প্রসেস করে আর তারপরে আমাদেরকে আউটপুট ডিভাইসেসের মাধ্যমে ডিসপ্লে করে। নেক্সট আসছে হলো গিয়ে কম্পোনেন্টস অফ কম্পিউটার। কম্পিউটার কী দিয়ে তৈরি হওয়া, কম্পিউটারের মানে বেসিক কি পার্টস আছে। তো কম্পিউটারের দুটোই পার্টস আছে, মানে নর্মাল পার্টসগুলো তো অনেক আছে, কিন্তু সেটাকে আমরা দুইটা ক্লাসিফিকেশন করতে পারি, একটা হলো হার্ডওয়্যার, একটা সফটওয়্যার।
তো হার্ডওয়্যার হলো গিয়ে সিম্পল ল্যাঙ্গুয়েজ, সিম্পল ইজি ল্যাঙ্গুয়েজ হলো গিয়ে হার্ডওয়্যার হলো গিয়ে ওসব এলিমেন্ট কম্পিউটারের যেটাকে আমরা টাচ করতে পারি, ফিল করতে পারি, বা এটাকে আমরা ফিজিক্যাল পার্ট হিসাবেও দেখতে পারি আর কি। মানে একই কথা, যেটাকে আমরা ধরতে পারি, ফিল করতে পারি, সেটাকে আমরা কম্পিউটার হার্ডওয়্যার বলবো। আর সফটওয়্যারটা হলো গিয়ে ওসব এলিমেন্টস যেটাকে আমরা টাচও করতে পারবো না, তো টাচ না করলে পরে আমরা ফিলও করতে পারবো না, সিম্পল। তো সফটওয়্যার মানে হলো কি ওইগুলোকে আমরা দেখতে পারবো ঠিকই, আর ওইগুলোর উপরে আমরা কাজও করতে পারবো আর কি। সো দুটাই কম্পিউটারের মেইন কম্পোনেন্ট হলো হার্ডওয়্যার আর সফটওয়্যার, একটার সাথে একটা রিলেটেড, একটা ছাড়া আর একটা কাজ করতে পারবে না। এটা হলো গিয়ে ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ কম্পিউটার। সো আচ্ছা, আমরা একটু ডেসক্রিপশনে চলে যাই। যেরকম হার্ডওয়্যারে কি আছে, হার্ডওয়্যার কনসিস্ট অফ ইনপুট ডিভাইসেস অর অ্যান্ড আউটপুট ডিভাইসেস। হার্ডওয়্যার হলো গিয়ে ওসব জিনিস, মানে সব জিনিসগুলো যেগুলো ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস, এগুলো সবগুলোকে নিয়েই হার্ডওয়্যার আমরা বলি আর কি। এগুলো সবগুলোকেই কম্পিউটার হার্ডওয়্যার বলে। এক্সাম্পল বললাম না, কিবোর্ড মাউস আছে। আউটপুট ডিভাইস, ইনপুট ডিভাইসের এক্সাম্পল কিবোর্ড অ্যান্ড মাউস, আউটপুট ডিভাইসের ডিসপ্লে বা মনিটর আর প্রিন্টার আছে। তারপরে স্টোরেজ ডিভাইস, কম্পিউটারের যেরকম বললাম সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটা মেন ব্রেন অফ কম্পিউটার। সো কম্পিউটার, তারপরে স্টোরেজ ডিভাইস যেখানে আমরা আমাদের ফাইলগুলোকে স্টোর করে রাখি, এগুলো সবই হলো গিয়ে হার্ডওয়্যার। তো সিপিইউ তো ব্রেন অফ দ্য কম্পিউটার। তো এগুলোর ব্যাপারে আমরা ডিসক্রিপশনে আবার পরে দিয়ে জানবো। এখন জাস্ট শুধু হালকা একটা ইন্ট্রো দিয়ে দিলাম। এবার চলে আসছি সফটওয়্যারে। তো সফটওয়্যার কি হয়? সফটওয়্যার যেটা বললাম, যেটা কম্পিউটার প্রোগ্রামস বেসিক্যালি, যেটা কম্পিউটার হার্ডওয়্যারগুলোকে রান করাতে হেল্প করে। আর এই সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার মাধ্যমে একটা কম্পিউটার অপারেট করে আমরা চালাতে পারি কম্পিউটারকে, আর সেটার থেকে আমরা আমাদের ইউজ যা আছে সেটা আমরা পাই। সো সফটওয়্যার দুটো পার্টে আছে, একটা হলো গিয়ে সিস্টেম সফটওয়্যার, একটা হলো গিয়ে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো সিস্টেম সফটওয়্যারগুলো কি, এটা একটু টার্মটাতে বোঝা যাচ্ছে। সিস্টেম সফটওয়্যার মানে হলো গিয়ে যেটা ওসব প্রোগ্রাম যেগুলোকে ডিজাইন করা হয়েছে স্পেসিফিক্যালি কম্পিউটার রান করার জন্য আর কি, যেমন অপারেটিং সিস্টেম উইন্ডোজ বা লিনাক্স। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো গিয়ে ওসব প্রোগ্রাম যে প্রোগ্রামগুলোকে ডেভেলপ করা হয়েছে ইউজার্স কীভাবে সেগুলোকে ইউজ করবে। যেরকম কিছু সফটওয়্যার আছে ফটো এডিটিং, এক্সাম্পল ফটোশপ যেরকম। তো এইখানে ফটোশপে কী হয়, ফটো এডিটিং করা যায়। তো কিছু ভিডিও সফটওয়্যার আছে যেখানে ভিডিও এডিটিং করা যায়। যেখানে আমরা নর্মাল কমন সফটওয়্যার মাইক্রোসফট ওয়ার্ড বা মাইক্রোসফট এক্সেল। সো এখানে এগুলো বিভিন্ন সফটওয়্যারের বিভিন্ন ফাংশন আছে। সো ওভারঅল ওইগুলোকে আমরা বলবো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সো এই হলো গিয়ে সফটওয়্যার দুইটা পার্ট। সো এখন আমরা চলে যাই নেক্সট পার্টে, সেটা হলো গিয়ে ক্যারেক্টারিস্টিক্স অফ কম্পিউটার। বুঝি এই জিনিসটা কি। তো ক্যারেক্টারিস্টিক্স অফ এ কম্পিউটার মানে এটার কি অ্যাকচুয়ালি? তো ক্যারেক্টারিস্টিক্স অফ কম্পিউটার বেসিক্যালি বলতে আমরা এই জিনিসটা বুঝতে পারি যে ওর ফাংশনালিটিস আর ফিচার্সগুলা কি। একটা কম্পিউটারকে একটা যে অ্যামেজিং ডিভাইস হিসেবে ট্রিট করা, তো সেটার তো নিশ্চয়ই ফাংশনালিটিস অ্যান্ড ফিচার্সগুলো দেখেই আমরা ওইটাকে অ্যামেজিং পিস অফ ডিভাইস বলি আর কি। সো কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যার জন্য এইটা আমরাও কম্পিউটারকে বলতে পারি যে এটা একটা ওয়ান্ডারফুল ডিভাইস। তো সেটা কি ক্যারেক্টারিস্টিক্স অফ কম্পিউটারের মধ্যে? প্রথম হলো গিয়ে একটা কম্পিউটারের অনেক স্পিড থাকে। মানে সেটা অ্যাকচুয়ালি কী হয়, কি এটার মিনিংটা, সেটা হলো গিয়ে যখনই আমরা কম্পিউটার স্টার্ট করি তো বা কম্পিউটার ইউজ করি, তখনই আমরা একটা জিনিস দেখি যে এটা খুব ফাস্ট পারফরমেন্স করছে, অনেক স্পিডে কম্পিউটার কাজ করে, আর অনেক কমপ্লেক্স ক্যালকুলেশন খুব স্পিডে করে প্রসেস করে আমাদেরকে রেজাল্ট দেয়।
যাই টাস্ক কেন না থাকুক, একটা কম্পিউটার মানে উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ড, মানে সেকেন্ডেরও কমে আমাদেরকে রেজাল্ট দেখায়। তো ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স হলো গিয়ে কি, একটা কম্পিউটারের অনেক স্পিড থাকে। সেকেন্ড হলো গিয়ে কি, একটা কম্পিউটার একুরেট রেজাল্টস দেয়। সো একুরেট রেজাল্টস মানে কি, যে একুরেট রেজাল্টস হলো গিয়ে একদম 100% কারেক্ট রেজাল্ট দিবে আর কি। হ্যাঁ, কিন্তু তার জন্য কোয়েশ্চেনটা হতে লাগবে একদম একুরেট আর কি, মানে যা ডাটা আমরা দিব সেটার যদি একুরেট থাকে আর কারেক্ট থাকে। আর যদি এটা যদি না দেওয়া যায় ইনপুটটা ভালো করে, তবে তবে কম্পিউটার আউটপুটটাও ভুলই দিবে, ভুল ইনফরমেশন দিবে আমাদেরকে। সো একুরেট রেজাল্টস, কম্পিউটার সবসময় একুরেট রেজাল্টস দেয়, আর একুরেট রেজাল্টস পাওয়ার জন্য আমাদেরকেও রাইট ইনপুট দিতে হবে। তারপরে চলে আসছে কম্পিউটারের যে ডিসিশন মেকিং এবিলিটি, মানে ডিসাইড যে করার যে এবিলিটি, ওইটা অনেক ফাস্টার, মানে অনেক ফাস্ট। এইটা এটা একটা ইউনিক ক্যারেক্টার। আর সেইভাবে একটা কম্পিউটারকে ডিজাইন করা হয়েছে যে ও যদি কুইক ডিসিশন নিতে পারে আর কি, উইথ অ্যাকুরেসি। যেগুলোর রেজাল্টস ও আমাদেরকে প্রোভাইড করে ইউজার্সকে, ওইগুলো খুব অ্যাকুরেসি দিয়ে হয় এবং খুব ফাস্ট। সাপোজ একদম একটা এক্সাম্পল, যে কোনো ডাটাই একটা আমাদের স্টোরেজ ডিভাইসে থাকতে পারে, অনেক বিভিন্ন ধরনের ডাটা, কিন্তু যখন আমরা ওইটাকে খুঁজি, সার্চ করি ওই পার্টিকুলার আইটেমটাকে, তখন একটা কম্পিউটার আমাদেরকে ওই ডাটাটা একদম সেকেন্ডও লাগে না, ওইটা আমাদের সামনে নিয়ে আসে। সো ওইটা হলো গিয়ে ও ডিসিশন মেকিং এবিলিটি আর কি, যে কোন জিনিসটা ও ও একটা কম্পিউটার আমাদেরকে দিবে ফর স্পেসিফিক্যালি আমরা যেটা চাই, আমরা ইউজার যেটা চাই। তারপরে চলে আসছে হলো গিয়ে একটা যে কোনো রিপিটেড টাস্ক একটা কম্পিউটার উইথ অ্যাকুরেসি এবং উইথ সেম স্পিড বারবার করতে পারে, যেটা একটা হিউম্যানের দ্বারা সম্ভব না, আমরা মানুষের দ্বারা সম্ভব না, আমরা করতে পারবো না একটা সেম কাজ বারবার উইথ সেম স্পিড অ্যান্ড অ্যাকুরেসি। অ্যাকুরেটও হতে হবে, আবার রেজাল্টও হতে হবে, এটা আমরা পারবো না করতে। কিন্তু একটা কম্পিউটার কনস্ট্যান্ট এই কাজটা করতে পারবে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন। সো রিপিটেড টাস্কগুলা করতে একটা কম্পিউটারের কোনো অসুবিধা হয় না, আর এটাই একটা ওর আরেকটা ক্যারেক্টারিস্টিক্স। ওর কাছে এতটুকু ক্যাপাসিটি আছে যে রিপিটেড টাস্ক কনস্ট্যান্ট করতে পারবে। তো এইটাই কম্পিউটার, উই উইল গেট অ্যাকুরেট অ্যান্ড ফাস্ট রেজাল্টস এভরি টাইম। যতবারই একটা কম্পিউটারকে ইনপুট ডাটা দেওয়া হবে, সে আমাদেরকে ওরকম স্পিডেই, সেম স্পিড অ্যান্ড অ্যাকুরেসি আমাদেরকে রেজাল্টস দিবে। তারপরে চলে আসছে যে একটা কম্পিউটারের অনেক স্টোরেজ থাকে। সো এটার মানে কী তবে, সো যখন আমরা স্টোরেজের ব্যাপারে যখন আমরা বলি, তখন কি হয় যে একটা কম্পিউটারের মধ্যে স্টোর করার ক্যাপাসিটি অনেক বেশি থাকে। সো স্টোর করার এইটাকে আমরা কিভাবে বোঝাবো, একটা এক্সাম্পল দিয়ে বলতে পারি। সাপোজ কোনো অফিসে একটা সামান্য একটা যদি 50 বছরের যদি একটা যে কোনো ব্যাপারে ডাটা যদি রাখা যদি হয়, তবে এটার বিভিন্ন ফাইল মেনটেন করতে লাগে, পেপার ওয়ার্কস অনেক বেশি সেটার। কিন্তু একটা কম্পিউটারের জন্য সেই ডাটাটা ম্যানেজ করা খুবই ইজিয়ার, খুব ইজি বলতে তার জন্য তার এত স্পেস লাগে না, আর সব কিছু ডিভাইসের মধ্যে স্টোর হয়ে যায়, খুব কম জায়গায় লাগে। তো কম্পিউটারের এটা একটা ক্যারেক্টারিস্টিক্স যে ও ডাটাগুলোকে স্টোরেজ করতে পারে উইথ এফিসিয়েন্সি, আর অনেক ডাটা স্টোর করতে পারে। আর এখনের তো কম্পিউটারগুলো অনেক ফাস্ট, আগে তো এতদিন জিবিতে স্টোর হতো, তো এখন টেরাবাইটেও স্টোর হয়, মানে এত ক্যাপাসিটি আর কি। অ্যাকচুয়ালি এগুলো টেরাবাইট, আমরা এগুলোর সাইজ স্টোরেজ ক্যাপাসিটি সাইড নিয়ে আরেকটা ভিডিওতে আমরা ডিসকাস করবো অ্যাকচুয়ালি কতটুকু টেরাবাইট, কাকে বলা হয় টেরাবাইট বা গিগাবাইট, মেগাবাইট, এগুলোকে নিয়ে আমরা পরে দিয়ে ডিসকাস করবো আরেকটা ভিডিওতে। সো ক্যারেক্টারিস্টিক্স হলো গিয়ে এইটাই, যে এইটা আরেকটা ক্যারেক্টারিস্টিক্স যে একটা কম্পিউটারের অনেক এনাফ স্পেস আছে স্টোর করার জন্য অনেক ইনফরমেশন। তো এগুলো হলো গিয়ে ক্যারেক্টারিস্টিক্স অফ কম্পিউটার। এখন চলে যাই জেনারেশনস অফ কম্পিউটার।
সো জেনারেশনস অফ কম্পিউটার, এটাও একটা জানা থাকা দরকার। তো দেখি আমরা এই সেকশনে কি কি আছে। তো ফার্স্ট জেনারেশন কম্পিউটার যখন বের হয়েছিল, এটা রিলিজ করা হয়েছিল 1946-এ, ফার্স্ট জেনারেশন কম্পিউটার। আর এটার কোর এলিমেন্ট ছিল ভ্যাকুয়াম টিউবস। সো কিছু টেকনিক্যাল টার্ম আছে, সো এগুলোকে বেশি আমরা ডিসকাস না করলেও চলবে। তো আমরা জাস্ট একটা টাচ আপ একটা দিয়ে যাচ্ছি। সেকেন্ড জেনারেশন কম্পিউটার লঞ্চ করা হয়েছিল 1959-এ, আর সেটার কোর এলিমেন্ট ছিল ট্রানজিস্টর। তারপরে চলে আসলো থার্ড জেনারেশনের কোর এলিমেন্ট ছিল হলো গিয়ে আইসিস বা ইন্টিগ্রেটেড সার্কিটস, যেটা আমরা নর্মাল এখন যে কোনো জায়গাতে ইলেকট্রনিক ডিভাইসে আমরা একটা ছোটো বোর্ডের মতন দেখি, সেটাকে বলে ইন্টিগ্রেটেড সার্কিটস, যেটার মধ্যে অনেক কিছু কম্পোনেন্ট থাকে। আর থার্ড জেনারেশন কম্পিউটার লঞ্চ করা হয়েছিল 1965-এ। তারপরে ফোর্থ জেনারেশন যখন লঞ্চ করা হলো কম্পিউটার, তখন লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিটস, এটা তখনের নিউ টেকনোলজি ছিল, বা LSIC, লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিটস, মানে ওই সেই আইসিস ইন্টিগ্রেটেড সার্কিটসটাই, কিন্তু এটা অনেক বেশি পরিমাণে ছিল। তো বেশি পরিমাণে হতে এটা একটা বেনিফিট ছিল যে কম্পিউটারটা আরও ফাস্ট অ্যান্ড এফিশিয়েন্ট অ্যান্ড নিউ টেকনোলজি যেটা হয় আর কি। নিউ টেকনোলজি যখনই নতুন নতুন জিনিস নিয়ে আসে, তখন অনেক কিছু পুরোনো জিনিসগুলো ফাস্ট হয়ে যায়, এফিশিয়েন্ট আরও হয়ে যায়, এফিসিয়েন্সি আরও বেড়ে যায় মেশিনের, যে কোনো মেশিনই হোক। সো ফোর্থ জেনারেশন কম্পিউটার মোটামুটি লঞ্চ করা হয়েছিল 1971 থেকে 1985-এর মধ্যে। এটাই ফোর্থ জেনারেশন কম্পিউটারের টার্মটা ছিল। আর ফিফথ জেনারেশন কম্পিউটার হলো গিয়ে যেটা 1985-এর পর থেকে চলছে, যেটা এখন আমরা দেখছি। এগুলো সব হলো ফিফথ জেনারেশন কম্পিউটার চলছে আর কি। সেই টেকনোলজিটাকে আরও মডার্নভাবে দেখানো হচ্ছে, মডার্ন ওয়েতে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু বেসিক্যালি আমরা ফিফথ জেনারেশন কম্পিউটারই এখন আমরা ইউজ করছি। সো এগুলো ছিল একটা ব্রিফ ইন্ট্রোডাকশন টু কম্পিউটার। আশা করা যায় যে আপনারা সবাই কিছু এইখান থেকে, এই ভিডিওটার থেকে অনেক কিছু জানতে পেরেছেন, জাস্ট বেসিক পয়েন্টই। তো যদি ভিডিওটা ইন্টারেস্টিং লাগে শেয়ার করে দিবেন সবার সাথে, যারা দরকার, যারা জানে না। আর ঠিক আছে, দেখা হচ্ছে আরেকটা ভিডিও, ইনফরমেটিভ ভিডিও নিয়ে আরেকটা নেক্সট ভিডিওতে আমরা আবার দেখা হবে।